সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট এক্স আইআইটি এই সিরিজের আজকের প্রবলেম। তো অলরেডি আমরা নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারের দুইটা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি, অনেক আগেই করা হয়েছে। এগুলো কিন্তু এই প্লেলিস্টে তোমাদের আপডেটেড করাই আছে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারের আরেকটি প্রবলেম নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে বিগত আইআইটির কোনো এক্সামে এসেছে। তো এটি যে প্রশ্নটা আমি আজকে নিয়েছি সেটা হচ্ছে আইআইটি 89 এই সালের একটা প্রশ্ন। খুবই ইজি একটা প্রশ্ন, কিন্তু একটু আলাদা জিনিস দেয়া আছে এখানে। তো এই কারণে আমি নিয়েছি যাতে করে জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করা যায় এবং এই টাইপের প্রশ্ন আসলে যাতে করে সমস্যা না পড়ো। তো এখানে এই চিত্র দেখে আমরা একটু আইডিয়া পাচ্ছি যে দুইটা বস্তু আছে এখানে। দুইটা বস্তু দুইটা আলাদা আলাদা সুতার সাথে কানেক্টেড, এবং এখানে একটা সাপোর্ট আছে উপরে, ধরলাম ছাদের মতো কোনো কিছু। ছাদ থেকে দুইটা সুতার সাহায্যে দুইটি বস্তুকে আমি এভাবে আটকে দিয়েছি। আমাকে বের করতে বলা হবে যে এই যে দুইটি সুতা আছে, এই দুইটি সুতার উপর টানের মানটা কত। তো এই টাইপের ম্যাথ তোমরা অনেক আগেও করেছো সলভ, বাট এখানে একটা মাত্র চেঞ্জ এই ম্যাথটাতে, সেটা হচ্ছে আগের যতগুলো প্রবলেম আমরা সলভ করেছি সেখানে সুতার কোনো ভর দেয়া থাকতো না। বাট এই প্রবলেমটিতে যেটা 89-এ এসেছিল, সেই প্রবলেমটিতে এই দুইটা সুতার মধ্যে একটা সুতার ভর আছে যেটা একবারে নেগলিজিবল মাসের না, নগণ্য ভরের না, আর আরেকটা সুতা আছে যার ভরটা খুবই নগণ্য। তো যদি যার ভর নগণ্য তার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা তো আমরা অলরেডি আগেই দেখে এসেছি। বাট এখানে একটা সুতার যদি তোমার ভর থাকে, অর্থাৎ একেবারে যদি নেগলিজিবল না হয়, তাহলে সুতার ভরটাকে এখানে কিভাবে অ্যাপ্লাই করব সেই জিনিসটা দেখানোর জন্য আজকের এই প্রবলেমটা নেওয়া। তো চলো ম্যাথটা শুরু করার আগে আমরা আবার প্রশ্নটা দেখে নেই, যেখানে কি বলা আছে, দেন সেটা নিয়ে ডিসকাস করার ট্রাই করি। তো প্রশ্নটা প্রথমে বলা কি দেখি একটু। বলা আছে, দেখো, টু ব্লকস of masses as 2.9 কেজি and 1.9 কেজি। অর্থাৎ দুইটা বস্তু আছে, যে দুইটা বস্তুর ভরের ভ্যালু প্রথমটা 2.9 এবং দ্বিতীয়টা 1.9 কেজি ভরের, আর সাসপেন্ডেড ফ্রম এ রিজিড সাপোর্ট এস। একটা দৃঢ় অবলম্বন, রিজিড সাপোর্ট মানে দৃঢ় একটা অবলম্বন থেকে তোমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। টু ইনএক্সটেন্সিবল ওয়্যারস, দুইটা যে সুতা আছে এই দুইটা সুতা এক্সটেন্ড করে না, অর্থাৎ বৃদ্ধি পায় না। বৃদ্ধি পেলে আরেক রকম হতো, তখন কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারের সূত্র দিয়ে হতো না, তখন তোমাকে ওই পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের কনসেপ্টে অ্যাপ্লাই করা লাগতো। তো বলে দেয়া আছে যে এই দুইটা সূত্র অপ্রসারণীয়, মানে ভর ঝোলালে এটা প্রসারণ হয় না, এমন দুইটা সুতা তুমি নিয়েছো। ইচ অফ লেংথ 1 মিটার, প্রত্যেকটা যে সুতা আছে এই প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য 1 মিটার করে, এখানে 1 মিটার বল। দ্য আপার ওয়্যার হ্যাজ নেগলিজিবল মাস, উপরের যে সুতাটি আছে এই সুতাটির কত মাস, কত মাস বলা নেগলিজিবল, অর্থাৎ এটা নেগলিজিবল মাস, এটা লিখে রাখি আমি, নেগলিজিবল মাস, উপরের সুতা বা রশি যেটি বলো না কেন। অ্যান্ড দ্য লোয়ার ওয়্যার হ্যাজ এ ইউনিফর্ম মাস অফ 0.2 কেজি পার মিটার, এবং নিচের যে সুতাটি আছে তার ভরটা প্রত্যেক মিটারে তার ভর 0.2 কেজি, মানে 1 মিটার যদি দৈর্ঘ্য হয় তাহলে 1 মিটার দৈর্ঘ্যের ভর হবে 0.2। এবং কিন্তু বলা আছে কিন্তু ইউনিফর্ম মাস, মানে মাসটা মানে ভরটা সমানভাবে বিন্যস্ত, এরকম না যে কোথাও ভারী বেশি কোথাও কম ভারী, এরকম না, সব জায়গায় সমানভাবে বিন্যস্ত। এবং প্রতি 1 মিটার দৈর্ঘ্যে এর কেজির ভরটা হয় 0.2 কেজি করে। তো প্রশ্নে তোমাকে যেহেতু বলা আছে যে এটা তোমার 1 মিটার দৈর্ঘ্য, এটা 1 মিটার দৈর্ঘ্য, এটাও 1 মিটার দৈর্ঘ্য, যে কিন্তু প্রশ্নেই বলা আছে যে দুইটাই 1 মিটার দৈর্ঘ্যের দুইটা সুতা, ঠিক আছে। তার মধ্যে এটা মাসটা একেবারে নেগলিজিবল, আর এর যেটা আছে তার মাসের ক্ষেত্রে বলা আছে যে 0.2 কেজি পার মিটার, অর্থাৎ প্রত্যেক মিটারের দৈর্ঘ্য 0.2 কেজি। The whole system of blocks, wires and the support have an upward acceleration of 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই সম্পূর্ণ সিস্টেমটা উপরের দিকে যদি উঠে, অর্থাৎ এই সাপোর্ট সহ আমি এই সম্পূর্ণ সিস্টেমটাকে যদি উপরের দিকে উঠাই, কিভাবে উঠাই, আমি যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তারপর আপওয়ার্ড একটা ত্বরণ কাজ করছে এদের উপর, সেটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পরিমাণ ত্বরণে সেটা সম্পূর্ণ জিনিসটা, শুধু এটা না, এই বস্তু সুতা প্লাস সাপোর্ট সবাই একই সাথে সমগ্র সিস্টেমটা
একই সাথে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠছে। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ 9.8, অর্থাৎ জি এর ভ্যালু বলা, যে জি এর ভ্যালু যদি 9.8 মিটার পার সেকেন্ড হয় তাহলে নির্ণয় করো। কি নির্ণয় করতে হচ্ছে? ফাইন্ড দ্য টেনশন। টেনশন মানে হচ্ছে টান বল। টান বলের মান বের করতে বলেছে অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য লোয়ার ওয়্যার, অর্থাৎ নিচের যে রশিটা আছে, লোয়ার ওয়্যার যে আছে নিচের যে রশিটা, তার একবারে মধ্যবিন্দুতে, এই মাঝামাঝি বিন্দুতে, মধ্যবিন্দুতে বের করতে বলেছে যে টেনশন বা টান বলের মানটা কত। এবং বি নাম্বার বলেছে ফাইন্ড দ্য টেনশন অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য আপার ওয়্যার, অর্থাৎ এটারও মিড পয়েন্টে বের করতে বলেছে বাট আপার ওয়্যারের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন হচ্ছে নিচে যে সুতাটা আছে তার ঠিক মধ্যবিন্দুতে সুতার টানের মানটা কত, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বি নাম্বার, যে উপরে যে সুতাটা আছে তার ঠিক মধ্যবিন্দুতে সুতার টানের মানটা নির্ণয় করতে হবে। তো আমাকে দুইটা প্রশ্ন দেয়া আছে, একটা সেম প্রশ্ন সুতার টানের মান নির্ণয় করো, একটা হচ্ছে নিচের রশিটার মধ্যবিন্দুতে আর একটা হচ্ছে উপরের রশিটার মধ্যবিন্দুতে। তো আমরা জানি যে কোনো প্রবলেম যদি আমরা হচ্ছে এই টাইপের কোনো প্রবলেম সলভ করি তাহলে আমাকে প্রথম যেই কাজটা করতে হয় সেটা ড্র করতে হয় ফ্রি বডি ডায়াগ্রাম। আমি শুরু করবো 1 নম্বর প্রশ্ন থেকে, এ নম্বর প্রশ্ন থেকে। এবং যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল বা সিস্টেম অফ মাসেসের মধ্যে যদি হচ্ছে আমি একটা একটা করে অ্যানালাইসিস করতে চাই, তাহলে ওই বস্তুটির উপরে কি কি বল কাজ করছে সবগুলোকে একটা চিত্রের আন্ডারে আমরা প্রকাশ করি, এবং সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এবং এই ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এই টাইপের আমি হচ্ছে প্রচুর ভিডিও বানিয়েছি অলরেডি, ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করে। এটা যদি না বুঝো আমার হচ্ছে এই চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন ইউটিউবে আছে সবগুলো দেখতে পারো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো শুধুমাত্র ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা আঁকতে জানি এই ম্যাথটা খুব একটা কঠিন ম্যাথ না। তো আমরা এক এক করে সলভ করব। প্রথম যেহেতু প্রশ্নটা বলা হচ্ছে যে লোয়ার যে ওয়্যারটা আছে, নিচের যে সুতাটা আছে তার ঠিক মধ্যবিন্দুতে আমাকে বের করতে হবে যে তার ঠিক মধ্যবিন্দুতে কি পরিমাণ সুতার টান কাজ করে। এ কারণে নিচের শুধু ব্লকটার আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব। তো চলো নিচের ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রামটা একটা ড্র করার ট্রাই করি যে কিরকম আসে। কি করব তাহলে, এই ব্লকটা আঁকবো প্রথমত। তাহলে এটা হচ্ছে সেই ব্লকটা এবং তার উপরে একটা সুতা আছে। তো এই হচ্ছে আমার সুতা, এটা আমার সুতা। এবং এই সুতাটা কতদূর পর্যন্ত আঁকলাম আমি সম্পূর্ণটা আঁকার দরকার নেই, যেহেতু আমাকে বলেছে এই ঠিক মিডল পয়েন্টে, এই সুতাটার ঠিক মিডল পয়েন্টে আমাকে বের করতে হবে সুতার টান কত। তাহলে আমি মিডল পয়েন্ট পর্যন্ত কল্পনা করো যে আমি এঁকেছি, সুতাটা এর উপরেও ছিল, ঠিক আছে। আমি এই পয়েন্টে সুতার যে টানের মানটা, এটাকে আমি T1 নাম দিচ্ছি, আমি বের করতে যাচ্ছি এই মিডল পয়েন্টে সুতার টানের মানটা কত। তো তার জন্য এই যে বস্তুটির যে ভরটা আছে, এই বস্তুটির যে ভর এটাকে আমি কল্পনা করে দিচ্ছি M1, ঠিক আছে, বা একবারই বলতে পারি আমি, সমস্যা নেই। আচ্ছা থাক, M1 নাম থাক। আর যেহেতু প্রশ্নই বলেছে যে নিচের যে সুতাটা আছে তার কিন্তু ভর আছে একটা, এবং প্রত্যেক মিটারের ভর কত করে 0.2 কেজি করে। তাহলে আমার যেহেতু একেবারে মিডল পয়েন্টে বের করতে হবে, তার মানে এতটুক হচ্ছে 0.5 মিটার। সম্পূর্ণ সুতার দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 1 মিটার করে সম্পূর্ণ সুতাটা, এবং আমাকে বের করতে বলছে ঠিক মিডল পয়েন্টে কত তার টান কাজ করে এটা বের করো। তাহলে 0.5 মিটার এতটুক অংশে আমাকে বের করতে হবে সুতার টান কত। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.5 মিটার। তাহলে এখানে শুধুমাত্র যে বস্তুটির ভর আছে ব্যাপারটা কিন্তু তা না, এখানে বস্তুটির ভরের পাশাপাশি আমার কিন্তু এটাও হিসাব করতে হবে যে সুতার নিজস্ব কিন্তু একটা ভর আছে। তো সুতার ভরটা কত হবে, প্রশ্নে যেহেতু বলা যে প্রত্যেক মিটারে হচ্ছে 0.2 কেজি, তাহলে 0.5 মিটারের ভরটা কত এটা আমাকে বের করে নিতে হবে। এই সুতার ভরটাকে আমি কল্পনা করে নিচ্ছি এম এস, এস মানে স্ট্রিং কল্পনা করি, ঠিক আছে, বা ওয়ার ডাব্লিউ কল্পনা করতে পারি, যেহেতু ওয়ার বলা আছে এখানে এম ডাব্লিউ। এর ভরের মানটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো, 0.2 একে 0.5 দ্বারা গুণ করলে হয়ে যাবে না। দেখো 0.2 কেজি পার মিটার এর সাথে 0.5 মিটারে যদি গুণ দেই মানে তাহলে হচ্ছে মিটার মিটার কেটে যায় কেজি চলে আসবে, অর্থাৎ 1 মিটারের ভর হচ্ছে 0.2 কেজি হলে ঐকিক নিয়মে করো 0.5 মিটারের ভর কত, তাহলে জাস্ট দুইটা গুণ হলেই হয়ে যাচ্ছে। তাহলে গুণ হলে কত হবে, এটা হবে 0.1 কেজি। এবং M1 তো প্রশ্নেই বলা আছে
যে m1 সমান হচ্ছে 1.9 কেজি। তাহলে আলটিমেটলি আমি যে প্রথম যে বস্তুটি আছে, এই প্রথম বস্তুটা যে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করলাম, এই প্রথম বস্তুর ক্ষেত্রে আমি বলে দিতে পারছি যে এই সমগ্র সিস্টেমটাতে এখন টোটাল যে পরিমাণ ভর কাজ করছে সেটা হচ্ছে m1 প্লাস হচ্ছে mw এই সম্পূর্ণ সিস্টেমটার আন্ডারে, এবং এই সম্পূর্ণ সিস্টেমটা একটা আপওয়ার্ড ত্বরণে যাচ্ছে, যে ত্বরণের ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে এখানে যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? কারণ সম্পূর্ণ সিস্টেমটা যদি একটা ত্বরণের উপরে যায়, সিস্টেমের সাথে তো এই বস্তুটিও কানেক্টেড, তাহলে এও কিন্তু সেম ত্বরণের উপরে যাবে। এখন কথা হচ্ছে, আমাকে যদি সুতার টানটা বের করতে হয়, আমি কি সূত্র অ্যাপ্লাই করব? ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা বেসিক সূত্র অ্যাপ্লাই করব, যে সামেশন অফ এফ সমান এম এ, বা অনেকে লিখে এফ নেট ইকুয়ালস টু এম এ, অর্থাৎ একটা সিস্টেমের উপরে কি পরিমাণ, একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে ওই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে সবগুলো দেখানোর পর আমাকে দেখতে হবে যে এর উপরে টোটাল কি পরিমাণ ফোর্স কাজ করে, সেগুলোকে একসাথে লিখব, এবং সবগুলো ফোর্সের সমষ্টি হবে এম ইন্টু এ, যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এখানে কি কি বল কাজ করে দেখো তো, সুতার টান বল তো কাজ করে বোঝা যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি এই দুইটা যে ভর আছে, এই দুইটা ভরের কারণে তার কিন্তু একটা অভিকর্ষ বল নিচের দিকে কাজ করা উচিত, এবং সেটা হবে নিচের ডিরেকশনে, এবং যেটা হবে এম ইন্টু জি। এখন এম মানে কত কত, এখানে এম ওয়ান প্লাস এম ডাব্লিউ হওয়া উচিত, তাহলে এম ওয়ান প্লাস এম ডাব্লিউ ইন্টু জি, এটা হচ্ছে তোমার ওয়েট ফোর্স, ওয়েট বা ওজন বল। তাহলে টি ওয়ান পরিমাণ একটা বল কাজ করছে উপরের দিকে, এবং ডাব্লিউ পরিমাণ বল একটা কাজ করছে নিচের দিকে, এবং এই দুইটার সম্মিলিত প্রভাবে এই যে বস্তুটি আছে 1.9 কেজি ভরের, এই বস্তুটি কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠছে। এখন দেখো, কল্পনা করো উপরের দিকে একটা বল কাজ করছে, নিচের দিকে একটা বল কাজ করছে, এই দুইটার প্রভাবে উপরের দিকে উঠতেছে। তার মানে এখানে ঘটনাটা কি? অবশ্যই টি ওয়ান এর ভ্যালুটা ডাব্লিউ থেকে বড়। যদি টি ওয়ান এর ভ্যালু ডাব্লিউ থেকে বড় না হতো, সে কি উপরের দিকে উঠতে পারতো? অবশ্যই না। একটা বস্তুকে তুমি যদি টানাটানি করো, এদিকে একজন টানছে, এদিকে একজন টানছে, তো যার বলটা বেশি বস্তুটা তো সেদিকেই যাবে, তাই না? এখানেও ঘটনাটা তাই ঘটছে, যে এই বস্তুটাকে একজন সুতার টানছে উপরের দিকে, টি ওয়ান বলে, এবং নিচের দিকে হচ্ছে ওজন বাধা দান করছে, বাট এই দুইটার প্রভাবে সম্পূর্ণ সিস্টেমটা বা এই বস্তুটি উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে যাচ্ছে। তার মানে অবশ্যই টি ওয়ান এর ভ্যালুটা বড়, ডাব্লিউ এর ভ্যালুটা ছোট। তো যেইটা আমি কাজ করি, যেদিকে বস্তুটি যাচ্ছে ওই ডিরেকশনটাকে পজিটিভ কল্পনা করি, আর নিচের দিকে ডিরেকশনটা নেগেটিভ কল্পনা করি। তাহলে সামেশন অফ এফ যখন তুমি লিখবে, তখন হবে, যেহেতু উপরের ডিরেকশনটাকে আমি পজিটিভ কল্পনা করেছি, তাহলে এটা সময় আমি লিখতে পারি হচ্ছে প্লাস টি ওয়ান মাইনাস ডাব্লিউ, তাই তো? কারণ যেহেতু উপরের দিকে বস্তুটি যাচ্ছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে বড় হবে, এবং উপরের ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরার কারণে টি ওয়ানের সামনে আমি প্লাস চিহ্ন দিব, আর ডাব্লিউ যেহেতু টি ওয়ানের ঠিক বিপরীত দিকে কাজ করছে, এই কারণে ডাব্লিউকে আমি মাইনাস ধরেছি, এখানে ডাব্লিউ এর সামনে তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। সামেশন মানে সবসময় কিন্তু যোগ না, এটা আলটিমেটলি বোঝাচ্ছে নেট কি পরিমাণ ফোর্স কাজ করছে ওই বস্তুটির উপরে। তাহলে নেট ফোর্স কত হবে? নেট ফোর্স হবে উপরের যে বলটা সেটা মাইনাস হচ্ছে নিচের বলটা, সেটা ইকুয়ালস টু এম এ। তাহলে এম এ, এখন এম মানে কত? এম মানে কিন্তু টোটাল ভরটা, এখানে এখানে টোটাল যে সম্পূর্ণ বস্তুটি আছে সেটাই আলটিমেটলি এম বোঝাচ্ছে। তাহলে এম ওয়ান প্লাস এম টু লিখেছি আমি ভুল করে, এম টু না, এখানে কিন্তু হবে এম ডাব্লিউ হবে, এটা মুছে দিই, এম ওয়ান প্লাস এম ডাব্লিউ ইন্টু জি। তাহলে টোটাল যে ভরটা কাজ করছে সেটা হচ্ছে এম ওয়ান প্লাস এম ডাব্লিউ ইন্টু এ। কাজ করি, ভ্যালুটি বসিয়ে দিই এখানে, তাহলে টি ওয়ান সমান কি আসবে? এই ডাব্লিউটা বেশি ট্রান্সফার হয়ে যাবে, ডাব্লিউ এর ভ্যালু কি? এম ওয়ান প্লাস এম ডাব্লিউ, এম ওয়ান প্লাস এম ডাব্লিউ ইন্টু জি, আর এখানে আগে থেকেই এম ওয়ান প্লাস এম ডাব্লিউ এ আছে, তাহলে জি প্লাস এ আলটিমেটলি হয়ে যাবে কমন নিলে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এম ওয়ান প্লাস এম ডাব্লিউ ইন্টু জি প্লাস এ। তো এখন আমি যদি যোগ করি তাহলেই হয়ে যাওয়া উচিত। এক কাজ করি, এটাকে সমানের একটু এপাশে ট্রান্সফার করি। এখন দেখো, আমি ভ্যালুগুলো বসাবো। এম ওয়ান এর ভ্যালু ছিল হচ্ছে 1.9, এম ডাব্লিউ ছিল হচ্ছে 0.1,
T1 সমান 1.9 প্লাস 0.1 আর G প্লাস A, G ছিল হচ্ছে 9.8 আর A এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে 2, ঠিক আছে? 2, আচ্ছা 2 দেওয়া ছিল না, আমি মানে ভুল লিখেছি, কিন্তু 0.2 দেওয়া ছিল, একটু ভুল লেখা হয়েছে। এক কাজ করি, এটাকে একটু মুছে দিই। এর ত্বরণের ভ্যালুটা হচ্ছে 0.2, এই এর জায়গায় 0.2 বসাতে হবে। তাহলে দেখো কত আসে, এখানে হচ্ছে 1.9 ইন্টু পয়েন্ট প্লাস 0.1 মানে 2 আসবে, আর এখানে 9.8 এর সাথে 0.2 যোগ করলে 10 আসবে, তাহলে 2 ইন্টু 10 মানে 20 হবে। তাহলে T1 এর ভ্যালু আসছে 20 নিউটন। তাহলে এই যে নিচের যে বস্তুটি আছে, নিচের বস্তুটির একেবারে মিডল পয়েন্টে, নিচের যে সুতাটি আছে তার একেবারে মিডল পয়েন্টে যেই পরিমাণ ফোর্স কাজ করে সেই ফোর্সের ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো তোমাদের জন্য হচ্ছে আমি রেখে দিচ্ছি এখানে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন, তো তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, যাতে করে পরবর্তীতে দেখে করতে পারবো আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম পার্টটা আমরা সলভ করে ফেললাম, যে নিচের সুতাটার মিডল পয়েন্টে টোটাল কি পরিমাণ ফোর্স কাজ করছে সেটা। সেম কাজটা আমরা এখন করতে পারি পরবর্তী বস্তুটার ক্ষেত্রে। এক কাজ করি, এটা জাস্ট কপি করে নেই, এবং নিচের যে বস্তুটি আছে তার জন্য এখন আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। এক কাজ করি, এটাকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, সব মুছে দিয়ে আপাতত নতুনভাবে শুরু করি। এখন এতটুকু ভ্যালু দেয়া ছিল, আমি এখন করব কি, নিচের যে বস্তুটি আছে তার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা, উপরে যে বস্তুটি আছে তার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকার ট্রাই করবে। কারণ কি দেখো, এখন এখন আমাকে বলেছে কি, এখন আমাকে বলেছে যে ফাইন্ড দ্য টেনশন এট দ্য মিড পয়েন্ট অফ দ্য আপার ওয়্যার, অর্থাৎ এই জায়গায় আমাকে টান বের করতে বলেছে। এই জায়গা থেকে আমাকে টান বের করতে বলে, এর ভিতরে সম্পূর্ণ সিস্টেমটার আমার অ্যাকচুয়ালি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তো এর নিচে সম্পূর্ণ সিস্টেমটাতে কি কি আছে, দুইটা ব্লকই আছে কিন্তু। তো এখানে একটা ব্লক হবে, এখানে একটা ব্লক হবে, মাঝখানে একটা সুতা হবে। এই এই হচ্ছে তোমার সিস্টেমটা, এবং তার উপরে হচ্ছে তোমার আরেকটা রশি। এই হচ্ছে ঘটনা, তাই তো? তাহলে দেখো এই রশিটা কিন্তু আরো বড় ছিল, আমি সম্পূর্ণটা আঁকবো না, আমি হচ্ছে শুধুমাত্র মিডল পয়েন্ট পর্যন্ত আঁকছি। ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে মিডল পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা আমি এই জায়গায় এখন আমি সুতার উপর টানের ভ্যালুটা বের করতে চাই। তাহলে এক কাজ করি, এটাকে আমি M1 কল্পনা করি, এটাকে MW কল্পনা করি, সরি M2 কল্পনা করি, এবং এই দুইটার মাঝে যে সুতাটা আছে, প্রশ্নে বলা আছে যে এটা কিন্তু ভর আছে, তার নিজস্ব একটা ভর আছে, তার মানে এই সুতার ভরটাকে আমি কল্পনা করি MW। এবং উপরে যে সুতাটা, এটা বলা হচ্ছিল নেগলিজিবল মাস, অর্থাৎ এর ভর নাই বললেই চলে, বা একেবারে হচ্ছে নগণ্য। তাহলে যেহেতু এর ভর নগণ্য, তাহলে এর ভরটা আমাকে আর কাউন্ট করার দরকার নেই, আমি জাস্ট এতটুকু অংশটাকে রেখে দিলেই হবে। এখন এই সুতার মিডল পয়েন্টে যে সুতার যে টানের মানটা, সেই টানের মানটা যদি হচ্ছে T2 কল্পনা করি আমি, T2, তাহলে দেখো এই টোটাল সিস্টেমটার মধ্যে আর কি কি ভর কাজ করে, বল কাজ করে। একটা তো T2 সুতার টান, যেটা আমি উপরের দিকে, কারণ বস্তুটি যেহেতু উপরের দিকে উঠছে, তার মানে সুতার টানটা উপরের দিকে কাজ করবে। এবং এখানে যে তিনটা ভর আছে, M1, MW, M2, এই তিনটা ভরের প্রভাবে এটা কিন্তু নিচের দিকে একটা ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করবে এর উপরে, এবং সেই ফোর্সটাকে আমরা ওয়েট ফোর্স বলি, ওজন বল। তাহলে এটার মান কত হবে, এটা মান হবে এটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ M1 প্লাস M2 প্লাস MW ইন্টু G। এই পরিমাণ, এই সম পরিমাণ ওজন কিন্তু কাজ করবে নিচের দিকে, এবং এটার প্রভাবে, এই সম্পূর্ণ জিনিসটার প্রভাবে এই দুইটা বস্তু একসাথে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে যাচ্ছে। এটা যদি হয়, তাহলে সেম আগে যে কাজটা করছিলাম আমরা, সেম জিনিসটাই হচ্ছে আবার লিখতে পারি ফ্রি বডি ডায়াগ্রাম আকারে এই সিস্টেমটার জন্য। তাহলে এখানে দেখো, যেহেতু সম্পূর্ণ এই দুইটার প্রভাবে বস্তুটি উপরের দিকে যাচ্ছে, তাহলে আগের মতো T1টা হচ্ছে বড়, এটাকে আমি পজিটিভ কল্পনা করব, উপরের দিকে যে কোনো ডিরেকশনকে পজিটিভ কল্পনা করে নিই, নিচের দিকে যে কোনো ডিরেকশনকে নেগেটিভ কল্পনা করে নিই।
তাহলে সামেশন অফ এফ যখন তুমি বলবে কি হবে, প্লাস টি2 মাইনাস হচ্ছে এই যে m1 প্লাস m2 প্লাস mw ইন্টু জি। তো এটা লিখি আমি এখন, এখানে আসবে হচ্ছে প্লাস টি2 প্লাস টি2 মাইনাস m1 m2 m1 প্লাস m2 প্লাস mw ইন্টু জি। সেম ভাবে এখানে m এর পরিবর্তে তাই লিখতে পারবা, কারণ আলটিমেটলি এই সমগ্র সিস্টেমের ভরটা নিয়েই তো সে উপরের দিকে ত্বরণে যাচ্ছে। তার মানে এই m এর জায়গায়ও আসবে হচ্ছে m1 প্লাস m2 প্লাস mw ইন্টু এ। এই হচ্ছে আমার কাজ, এর ভ্যালুটা বের করা। তো এখান থেকে আমি কাজ করি, টি2 সমান বলতে পারি, এই জিনিসটা যদি পাশে ট্রান্সফার হয়ে যায় আগের মতোই m1 m2 mw এটা কিন্তু তুমি কমন নিতে পারবে। কমন নিলে আসে m1 প্লাস m2 প্লাস mw, কমন নিলে g প্লাস a। এখন প্রশ্ন হচ্ছে mw এর ভ্যালু কত? mw এর ভ্যালু এর আগে যে এ নাম্বারটা করলাম সেখানে কত এসেছিল? সেখানে এসেছিল হচ্ছে 0.2 ইন্টু 0.5। এর কারণ শুধুমাত্র হাফ অংশটা এতটুকু, যে এই ফ্রি বডি ডায়াগ্রামের আন্ডারে শুধুমাত্র হাফ অংশটা ছিল, তার অর্ধেক লেংথ ছিল। বাট দ্বিতীয় যে প্রবলেমটা, সেখানে এই যে রশিটা এটা কিন্তু সম্পূর্ণটাই আছে, এই অর্ধেক কিন্তু হাফ নাই, বরং সম্পূর্ণটাই আছে। তার মানে এর ভরটা হবে সম্পূর্ণ অংশের ভর। তো আমরা কিভাবে বের করবো mw এর ভ্যালুটা? mw বের করতে পারি ওই আগের মতোই, যেহেতু প্রত্যেক মিটারের দৈর্ঘ্য হচ্ছে 0.2 কেজি পার মিটার করে, এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে টোটালটা 1 মিটার, তাহলে 0.2 এর সাথে 1 গুণ করলে আলটিমেটলি 0.2 কেজি আসতেছে। তাহলে আমি mw এর পরিবর্তে কিন্তু 0.2 কেজি বসাতে পারবো। তাহলে এখন দেখো এই টি2 এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে, টি2 সমান এটা ইন্টু এটা। তাহলে m1 m2 কত? m1 এর ভ্যালু দেওয়া আছে 1.9, m2 2.9, 1.9 2.9, আর এর ভরটা বের হলো 0.2 ইন্টু জি প্লাস এ। জি হচ্ছে 9.8 এবং ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 0.2। তাহলে এখন দেখো এতটুকু যোগ করলে তো 10 আসছে, 9.8 এর সাথে 0.2 তো 10 চলে আসছে, এতটুকু যোগ করতে পারলেই হবে। তাহলে 1.9 আর 2.9 আসবে কত? 4.8 হয়। হ্যাঁ 4.8 আর 0.2 তার মানে 5। তাহলে 5 এর সাথে 10 যদি গুণ করো তাহলে চলে আসবে 50। তাহলে 50 নিউটন হচ্ছে তোমার আনসার। দেখো এই দুটাই তোমাকে বের করতে বলেছিল, যে নিচের যে রশিটা আছে, নিচের রশির ঠিক মিডল পয়েন্টে মানটা কত টানের, আমরা টানের মান বের করেছি 20 নিউটন, এবং আমাকে বের করতে বলেছে উপরে যে সুতাটা আছে, এই উপরের সুতার যে মিডল পয়েন্টে, এই মিডল পয়েন্টে হচ্ছে টানের ভ্যালুটা কত, এবং এই টানের ভ্যালুটা আমাদের বের হলো 50 নিউটন। তাহলে এখানে কাজ করে কাজ করে হচ্ছে 50। আশা করি বুঝতে পারা গেছে, খুব একটা টাফ ম্যাথ না, তোমরা কিন্তু চাইলেই করতে পারবে। আমি এই প্রবলেমের উপরই বেস করে হচ্ছে আরেকটা প্রবলেম তোমাদেরকে করার জন্য দিচ্ছি, ট্রাই করতে পারো। সেটা হচ্ছে এই ত্বরণ, যেটা প্রশ্ন সেমই আছে, শুধুমাত্র এই আপওয়ার্ড না থেকে আমাকে যদি বলা থাকতো যে ত্বরণটা অ্যাক্সিলারেশন এর ভ্যালুটা 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। প্রশ্নটা চেঞ্জ করে দিলাম, যে যেই ত্বরণটা একটু আগে উপরের দিকে কাজ করছিল সেটা আপওয়ার্ড দিকে না হয়ে ডাউনওয়ার্ড যদি হতো, তাহলে এই সেম ম্যাথটা যদি করতে বলে টি1 এবং টি2 এর ভ্যালুটা কত, এটা হচ্ছে তোমরা ট্রাই করে আমাকে জানাতে পারো যে তোমাদের এই ক্ষেত্রে কত আসবে। প্রশ্ন সেম, কোনো রকম চেঞ্জ ছাড়া। আমি প্রশ্নটা দেখার জন্য একটু সরে যাচ্ছি এখান থেকে, যে প্রশ্ন সেমই থাকবে, সবকিছুই সেম, শুধুমাত্র এই আপওয়ার্ড যে কথাটা আছে এখানে, এই আপওয়ার্ডের পরিবর্তে যদি ডাউনওয়ার্ড লেখাটা থাকতো, ডাউনওয়ার্ড নিচের দিকে যদি কাজ করতো, ঠিক আছে, তাহলে এখানে একই রকম ভাবে ত্বরণ উপরে না বলে নিচে নামতে থাকলে যদি থাকতো সেম প্রশ্ন, তাহলে প্রশ্নটার ক্ষেত্রে তোমার আনসারটা কত আসতো সেটা তোমরা আমাকে জানো। তো আশা করি প্রশ্নটা তোমরা দেখতে পেরেছো। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাতে পারো। ম্যাথটা খুবই একটা টাফ ম্যাথ না,
বাট আমি করালাম যাতে করে শুধুমাত্র বস্তুর সাথে সাথে সুতারও যদি ভর দেয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যানালিসিস করব এই জিনিসটা বুঝতে পারার জন্য। তো আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের আরেকটা কোনো এরকম প্রশ্ন সলভ করব যেখানে বিভিন্ন ধরনের টপিকস হচ্ছে আমরা ইনক্লুড করে নিয়ে আসা ট্রাই করব যে কিভাবে অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমরা এই চ্যাপ্টারে একসাথে ইনকর্পোরেট করে ম্যাথ সলভ করতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু তোমরা জানাতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।